আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। এ সপ্তাহের রিসালা আমির আহলে সুন্নাতের বড় ভাই। প্রথমে এটি শ্রবণ করুন। শাইখে তরিকত আমির আহলে সুন্নাত দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা হযরত আল্লামা মাওলানা মুহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী মুদ্দাদিল্লাহুল আলীর পিতামাতার জীবনী সম্পর্কে আল মদিনাতুল ইলমিয়া অর্থাৎ ইসলামিক রিসার্চ সেন্টার দাওয়াত ইসলামী থেকে প্রকাশিত পুস্তিকাসমূহ যথা ফয়জানে আবু আত্তার এবং ফয়জানে উম্মে আত্তারের পর এখন আপনাদের খিদমতে উপস্থাপন করা হচ্ছে পুস্তিকা আমির আহলে সুন্নাতের বড় ভাই। আপনারা এই পুস্তিকা আমির আহলে সুন্নাতের পরিবারের অর্থাৎ ভাই বোন ইত্যাদির জীবন বৃত্তান্ত শুনতে পারবেন। আমির আহলে সুন্নাতের পিতা তার শৈশবে ইন্তিকাল করেছিলেন। তিনি কলম্বো শ্রীলঙ্কাতে চাকরি করতেন। আমির আহলে সুন্নাতের 2 বা 3 বোনের বিয়েও কলম্বোতে হয়েছিল। আমির আহলে সুন্নাত সব ভাই বোনের মধ্যে ছোট। কলম্বোবাসী বোনদের থেকে দূরে থাকার কারণে তাদের সাথে বেশি সময় কাটেনি। তিনি মুদ্দাদিল্লাহুল আলী তার জীবনের বিভিন্ন পর্যায়ে শৈশব, কৈশোর ও যৌবন করাচি, পাকিস্তানে মরহুমা আম্মাজান, বড় ভাই এবং অন্য 2 বোনের সাথে কাটিয়েছেন। আমির আহলে সুন্নাত মাদানী মুযাকারা ইত্যাদিতে মাঝে মাঝে তার জীবনের সেই দিকগুলো সম্পর্কে বিভিন্ন ঘটনা ইত্যাদি বর্ণনা করেন, যা একত্রিত করে এই পুস্তিকাটি প্রস্তুত করা হয়েছে। আমির আহলে সুন্নাতের প্রতি ভালোবাসা ও ভক্তি পোষণকারীদের জন্য এই পুস্তিকাটি অত্যন্ত তথ্যবহুল প্রমাণিত হবে ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। খলিফায়ে আমির আহলে সুন্নাতের দোয়া। হে দয়ালু আল্লাহ, যে কেউ এই আমির আহলে সুন্নাতের বড় ভাই পুস্তিকাটি পড়ে বা শুনে নিবে, তাকে এবং তার পুরো পরিবারকে নেককার, নামাজি ও সত্যিকার আশিক রাসূল বানিয়ে দাও এবং তার প্রতি চিরদিনের জন্য সন্তুষ্ট হয়ে যাও। আমিন বিজাহি খাতামিন নবিয়িন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দরুদ শরীফের ফজিলত। আল্লাহ পাকের সর্বশেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার প্রতি একবার দরুদ শরীফ পাঠ করে, আল্লাহ পাক তার প্রতি 10টি রহমত অবতীর্ণ করেন, এবং যে আমার প্রতি 10 বার দরুদ শরীফ পাঠ করে, আল্লাহ পাক তার প্রতি 100টি রহমত অবতীর্ণ করেন, এবং যে আমার প্রতি 100 বার দরুদ শরীফ পাঠ করে, আল্লাহ পাক তার উভয় চোখের মাঝখানে লিখে দেন যে এই ব্যক্তি মুনাফিকি ও জাহান্নামের আগুন থেকে মুক্ত, এবং কিয়ামতের দিন তাকে শহীদদের সাথে রাখবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাল্পনিক উদাহরণ। একবার এক ব্যক্তি একটি চোরাবালিতে অর্থাৎ এমন ভূমি যা পানির কারণে এত নরম ও আঠালো হয়ে গেছে যে তাতে পা ডুবে যায়, এই চোরাবালিতে আটকে গিয়েছিল। অনেক চেষ্টা করেও বের হতে পারছিল না। এমন সময় তার পাশ দিয়ে এক ব্যক্তি যাচ্ছিল, যার হাতে পিস্তল ছিল। সে চোরাবালিতে আটকে থাকা ব্যক্তিকে দেখে বলতে লাগলো, আপনি খুব কষ্টে আছেন, এভাবে ধুকে ধুকে মরার চেয়ে আমি আপনাকে গুলি করে দেই। এই বলে সে চোরাবালিতে আটকে থাকা ব্যক্তির দিকে নিশানা তাক করলো। তখন সে তার সর্বশক্তি প্রয়োগ করে চোরাবালি থেকে বেরিয়ে আসলো। পিস্তলধারী ব্যক্তি তার পিস্তল এক পাশে ফেলে হেসে তাকে বলতে লাগলো, আমি তোমাকে মারতে চাইনি, বরং আমি এজন্য তোমাদেরকে নিশানা তাক করেছিলাম যে তুমি চোরাবালি থেকে বের হওয়ার জন্য সঠিকভাবে চেষ্টা করছিলে না। এখন যখন তোমার প্রাণের উপর বিপদ এসেছে, তখন তুমি সর্বশক্তি প্রয়োগ করেছো এবং চোরাবালি থেকে বের হতে সফল হয়েছ। প্রিয় ইসলামী ভাইরা, এই কাল্পনিক ঘটনা থেকে এই শিক্ষা পাওয়া যায় যে মানুষ যখন কোনো উদ্দেশ্য অর্জন করতে চায়, তখন তার জন্য চেষ্টাও সেভাবে করতে হয়। দিনী কাজ হোক বা কোনো দুনিয়াবী বিষয়, পরিশ্রম ও চেষ্টা ছাড়া আপনি কাঙ্ক্ষিত অর্থাৎ যেমন আপনি চান তেমন ফলাফল পাবেন না। কিছু ইসলামী ভাই এভাবে দোয়া করায় এবং আফসোস করতে দেখা যায় যে আমি নেককার হতে চাই কিন্তু নেককার হতে পারছি না, গুনাহ থেকে বাঁচতে চাই কিন্তু বাঁচতে পারছি না। যদিও এই দোয়া করানো এবং আকাঙ্ক্ষা করা খুবই ভালো, কারণ এই আকাঙ্ক্ষাও সকলের নসিব হয় না, কিন্তু এই চিন্তা করা উচিত যে নেককার হওয়ার জন্য এবং গুনাহ থেকে বাঁচার জন্য এমন পরিবেশে থাকতে হবে যা নেকিতে পরিপূর্ণ এবং গুনাহ থেকে বাঁচানোর মতো হয়। আমির আহলে সুন্নাত দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা হযরত আল্লামা মাওলানা মুহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী মুদ্দাদিল্লাহুল আলী বলেন, যে কেউ আগুনে হাত দেবে এবং বলবে যে আমার হাত যেন না পুড়ে, তবে তা হতে পারে না। কেউ নর্দমার নোংরা পানিতে পড়বে আর বলবে যে আমার গায়ে যেন ময়লা না লাগে, তা সম্ভব নয়। তাই নেককার হওয়ার জন্য নেককার ও সুন্নাতের উপর আমলকারী আশিকানে রাসূলের সাহচর্যে থাকা আবশ্যক, এবং গুনাহ থেকে বাঁচার জন্য গুনাহে ভরা পরিবেশ, গুনাহের প্রতি আহ্বানকারী বন্ধুদের সাহচর্য ত্যাগ করতে হবে। তবে আপনি আপনার উদ্দেশ্য নেককার হওয়াতে সফল হতে পারবেন। নতুবা মনে রাখবেন, জবের ফসল বনে তা থেকে গম পাওয়ার আকাঙ্ক্ষা করা বৃথা। আল্লাহ পাক আমাদেরকে প্রকৃত অর্থে নেককার ও সুন্নতের প্রতিচ্ছবি বানিয়ে দিক।
সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিরা আহলে সুন্নতের পরিবার। এইমাত্র যে চোরাবালিতে আটকে থাকা ব্যক্তির ঘটনা বর্ণনা করা হলো তা আমিরা আহলে সুন্নতকে তার বড় ভাই হযরত গনি সাহেব শুনিয়েছিলেন, যা কিছু শব্দ পরিবর্তন সহকারে উপস্থাপন করা হয়েছে। শেখ তরিকত আমির আহলে সুন্নাত দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা হযরত আল্লামা মাওলানা মুহাম্মদ ইলিয়াস আত্তার কাদরি মুদ্দাদিল্লাহ আলী এবং তার বড় ভাইয়ের বয়সের মধ্যে প্রায় 10 থেকে 15 বছরের পার্থক্য ছিল। আমির আহলে সুন্নতের 3 ভাই। তার সবচেয়ে বড় ভাইয়ের নাম আব্দুল গনি। তার চেয়ে বড় আরেক ভাইও ছিলেন যার নাম আব্দুল আজিজ। তিনি তার জন্মের আগে শৈশবে প্রায় 6 মাস বয়সে ইন্তেকাল করেন। সব ভাই বোনের মধ্যে আমির আহলে সুন্নাত হযরত আল্লামা মাওলানা মুহাম্মদ ইলিয়াস আত্তার কাদরি মুদ্দাদিল্লাহ আলী সবার ছোট, ঘরের অভিভাবক। পিতার ইন্তেকালের পর বড় ভাই ঘরের একমাত্র অভিভাবক ছিলেন। শ্রদ্ধেয়া মাও ঘরে কিছু পরিশ্রমের কাজ করতেন, যেমন চীনাবাদাম, ছোলা ছাড়ানো এবং পুরনো তেঁতুল থেকে বিচি বের করার কাজ ইত্যাদি করতেন। তবে আব্দুল গনি সাহেব খারাদারে অবস্থিত কুতিয়ানা মেমন অ্যাসোসিয়েশনে কম্পাউন্ডারের কাজ করতেন এবং সেখান থেকে প্রাপ্ত আয়, যা 75 টাকা মাসিক বেতন ছিল, তা দিয়ে ঘরের খরচ চালাতেন। আমির আহলে সুন্নাত একবার বলেছিলেন, আমার মা আমাকে ফজরের নামাজের জন্য উঠিয়ে ভাইয়ের সাথে নামাজের জন্য পাঠাতেন এবং আমি আমার বড় ভাইয়ের সাথে বাড়ির কাছের বাদামি মসজিদে নামাজের জন্য যেতাম। এক ব্যক্তি আমির আহলে সুন্নাতের মরহুম ভাই আব্দুল গনি সাহেব থেকে কিছু টাকা ধার নিয়েছিলেন। সে অসুস্থ হয়ে পড়লে যতই চিকিৎসা করলো রোগ বাড়তেই থাকলো। এই প্রবাদের ন্যায় হলো। সুস্থ হননি এবং যখন মনে হলো যে আর বাঁচবে না, তখন আব্দুল গনি সাহেব তার ছোট ভাই আমির আহলে সুন্নাতের সাথে হাসপাতালে তার সাথে দেখা করতে গেলেন। বার্ধক্যের শেষ পর্যায়ে ছিল অথবা ধন সম্পদের লোভ লালসা ছিল। আমির আহলে সুন্নাতের ভাইয়ের পক্ষ থেকে টাকা দাবি করার পর ওই লোকটি ডাক্তারকে সম্বোধন করে বলতে লাগলো, হে ডাক্তার, তোমার যত টাকা নেওয়ার নিয়ে নাও এবং আমার চিকিৎসা করো, কিন্তু আব্দুল গনি, আমি তোমাকে টাকা দেব না। অবশেষে তিনি মারা গেলেন। আমির আহলে সুন্নাতের ঘরে দারিদ্রতা ছিল। তার বড় ভাই মরহুমের ছেলেদের থেকেও টাকা দাবি করেছিলেন, কিন্তু বিশেষ কোনো সাড়া না পাওয়ায় আমির আহলে সুন্নাত মুদ্দাদিল্লাহ আলী ঘরে পরামর্শ করে সেই টাকা মরহুমকে ক্ষমা করে দেন। আল্লাহ পাক মরহুমের গুনাহ ক্ষমা করুক। আত্মসম্মানের দাবি। প্রিয় ইসলামী ভাইরা, আফসোস, ঋণ পরিশোধ না করা বা অকারণে বিলম্ব করার রোগ আজকাল খুব বেড়ে গেছে। যখন ঋণ নিতে হয় তখন শতবার চক্কর লাগায় এবং যখন পরিশোধ করতে হয় তখন নিজে দেওয়ার পরিবর্তে যার কাছ থেকে ঋণ নিয়েছে তাকে শতবার চক্কর দেওয়ায়, ধাক্কা খাওয়ায় এবং জুতা ক্ষয় করায়। অনেক দুর্ভাগা তো এরপরে অজুহাত দেখায়, তালবাহানা করে এবং ঋণদাতাকে অর্থাৎ যার কাছ থেকে ঋণ নিয়েছে তাকে নানাভাবে হয়রানি করে। যদি দুনিয়াবী দিক থেকেও দেখা হয় তাহলে এটা কত খারাপ কথা যে আপনার কঠিন সময় ঋণদাতা আপনাকে ঋণ দিয়ে আপনার পেরেশানি দূর করেছে, আর এখন তার ঘরে গিয়ে ধন্যবাদ জানিয়ে তার টাকা ফেরত দেওয়ার পরিবর্তে তাকে ধাক্কা খাওয়ানো হচ্ছে। আল্লাহ পাক এমন লোকদেরকে সঠিক জ্ঞান দান করুক এবং সত্যিকার তওবা করার তৌফিক দান করুক। ঋণ পরিশোধ না করা বা তাতে বিলম্ব করা। উলামায়ে কিরাম কোন শরঈ বাধ্যবাধকতা ছাড়া ঋণ পরিশোধে বিলম্ব করাকে জুলুম বলেছেন। যখন শরঈ কারণ ছাড়া ঋণ পরিশোধে বিলম্ব করা জুলুম, তখন কারো কাছ থেকে ঋণ নিয়ে একেবারে পরিশোধ না করা কত বড় গুনাহ হবে। আজকাল ঋণের নামে মানুষের লক্ষ লক্ষ এমনকি কোটি কোটি টাকা আত্মসাৎ করা হয়। এখন তো এসব সহজ মনে হচ্ছে, কিন্তু কিয়ামতের দিন অনেক ভারী হবে। আল্লাহ পাকের প্রিয় ও সর্বশেষ নবী মাক্কি মাদানী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ঋণ পরিশোধের ক্ষেত্রে সামর্থ্যবানের ঋণ পরিশোধে গরিমসি করা তার সম্মান অর্থাৎ ইজ্জত নষ্ট করে দেয়, অর্থাৎ তাকে মন্দ বলা, তাকে বিদ্রুপ করা ও কটাক্ষ করা জায়েজ হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, শহীদ অর্থাৎ যে ব্যক্তি আল্লাহ পাকের রাস্তায় প্রাণ দিয়েছে তার সকল গুনাহ ক্ষমা হয়ে যাবে, তবে ঋণ ব্যতীত। ইমামে আহলে সুন্নাত আলা হযরত ইমাম আহমদ রাজা খান রাহমাতুল্লাহ তাআলা আলাইহির নিকট ঋণ পরিশোধে আলস্য ও মিথ্যা অজুহাত দেখানো ব্যক্তি জায়েদ সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি যা বলেছিলেন তা কিছুটা সহজ করে উপস্থাপন করা হলো। তিনি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি বলেন, জায়েদ ফাসিক ও ফাজির, কবিরা গুনাহকারী, অত্যাচারী, মিথ্যুক এবং আযাবের হকদার। এর চেয়ে বেশি আর কি উপাধি নিজের জন্য চায়? যদি এই অবস্থায় মারা যায় এবং মানুষের ঋণ তার উপর বাকি থাকে, তাহলে তার নেকিগুলো তাদের অর্থাৎ ঋণ দাতাদের দাবিতে দেওয়া হবে এবং কিভাবে দেওয়া হবে তাও শুনে নিন। আনুমানিক 3 পয়সা ঋণের বিনিময়ে জামাত সহকারে 700 নামাজ দিতে হবে। যখন এই ঋণ খেলাপি ব্যক্তির নিকট নেকি থাকবে না, তখন ঋণ দাতাদের গুনাহ তার উপর চাপানো হবে এবং আগুনে নিক্ষেপ করা হবে। হে মানুষের ঋণ আত্মসাৎকারীরা, কান খুলে শুনে নাও, যদি ঋণ গ্রহীতা ঋণ পরিশোধ করতে সক্ষম হয় তাহলে
তাহলে ঋণদাতার অনুমতি ছাড়া এক মুহূর্ত বিলম্ব করলে গুনাহগার হবে এবং অত্যাচারী বলে গণ্য হবে। রোজা অবস্থায় থাকুক বা ঘুমিয়ে থাকুক, তার নামে গুনাহ লেখা হতেই থাকবে, অর্থাৎ সর্ব অবস্থায় গুনার মিটার চলতে থাকবে এবং সর্বাবস্থায় তার উপর আল্লাহ পাকের অভিশাপ পড়তে থাকবে। এই গুনাহ তো এমন যে ঘুমের অবস্থায়ও তার সাথে থাকে। যদি নিজের জিনিস বিক্রি করে ঋণ পরিশোধ করতে হয় তবু করতে হবে। যদি এমন না করে তাহলে গুনাহগার হবে। যদি ঋণের বিনিময়ে এমন জিনিস দেয় যা ঋণদাতার অপছন্দ, তবুও দাতা গুনাহগার হবে এবং যতক্ষণ না তাকে রাজি করবে এই জুলুমের অপরাধ থেকে মুক্তি পাবে না, কারণ তার এই কাজ বড় গুনাহের অন্তর্ভুক্ত। কিন্তু মানুষ একে সামান্য মনে করে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বড় ভাইয়ের বিয়ে। আমির আহলে সুন্নাতের বড় ভাইয়ের বিয়ের অনুষ্ঠান সাদামাটা ভাবে হয়েছিল এবং বিবাহ সম্ভবত নিউ মেমন মসজিদ, বোল্টন মার্কেট, করাচিতে হয়েছিল। আমির আহলে সুন্নাতের বাসস্থান তখন গোগলিওয়ালা বাড়িতে ছিল। বাড়িতে দুটি কামরা ছিল। একটি কামরায় ভাইয়ের পরিবার থাকত এবং অন্য কামরায় মা ও বোনেরা থাকতেন। আমির আহলে সুন্নাতের বড় ভাই আব্দুল গনি সাহেবের 5 পুত্র সন্তান জন্মগ্রহণ করেন 3 জিলহজ শরীফ 1446 হিজরি 30 মে 2025। এই পুস্তিকা লেখার সময় এক পুত্র হাজী ইদ্রিস ছাড়া সব পুত্র জীবিত আছেন। কলার খোসা এবং ভাইয়ের ইন্তিকাল। আব্দুল গনি সাহেব ঝাড়ুর কাজ করতেন। প্রথমে বাংলাদেশ থেকে ঝাড়ুর ঘাস আসত, পরে তা আসা বন্ধ হয়ে যায় বা দাম বেড়ে যায়। তখন ভাইজান সেই ধরনের বা একই রকম ঘাস ঝাড়ু কেনার জন্য পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের বান্নু শহরে যেতেন এবং সেখান থেকে মাল বুক করে দিতেন। তারপর ট্রাক ইত্যাদির মাধ্যমে মাল করাচি চলে আসত। এই ব্যবসায়িক কাজে যখন তিনি করাচি ফিরে আসছিলেন তখন হায়দ্রাবাদ স্টেশনে পানি পান করার জন্য নামেন। সবে পানি পান করেছিলেন এমন সময় ট্রেন ছাড়ার হুইসেল বেজে উঠল। পানির পাত্র হাত থেকে পড়ে গেল এবং তা উপরে রেখে ট্রেনের জন্য দৌড়ালেন। পথে পড়ে থাকা কলার খোসায় পা পিছলে গেল এবং ভাইজান ট্রেনের নিচে পড়ে গেলেন। ট্রেন আমির আহলে সুন্নাতের বড় ভাইকে পিষে দিল এবং এই সফর তার জীবনের শেষ সফর হয়ে গেল। 15 মুহররম শরীফ 1396 হিজরি সনে তার দুঃখজনক ইন্তিকাল হয়। আল্লাহ পাক মরহুম আব্দুল গনি সাহেবকে বিনা হিসেবে ক্ষমা করুক, আমাকে ব্যবহার করুন। প্রিয় ইসলামী ভাইরা, এই ঘটনা আমাদের জন্য বড় শিক্ষা রয়েছে। সাধারণত জনসাধারণের রাস্তাঘাট বা গাড়ি, বাস ইত্যাদি স্টেশনে আবর্জনা ফেলার জায়গা ডাস্টবিন থাকে এবং তাতে স্পষ্ট লেখা থাকে ইউজ মি, অর্থাৎ আমাকে ব্যবহার করুন। কিন্তু যাদের পরিষ্কার পরিচ্ছন্নতার মানসিকতা কম বা একেবারেই নেই, তারা যেখানে খায় সেখানে আবর্জনা ফেলে দেয়। ঘর ও ব্যবসা প্রতিষ্ঠান থেকে বের হওয়া আবর্জনা যখন সঠিকভাবে নির্দিষ্ট স্থানে ফেলা হয় না, তখন তা পরিবেশ দূষণের কারণ হয় এবং অনেক সময় অসাবধানতাবশত ফেলা আবর্জনা কারো আহত হওয়া বা জানমালের ক্ষতির কারণও হতে পারে, যেমনটি আমির আহলে সুন্নাতের ভাইয়ের ইন্তিকালের ঘটনা থেকে জানা গেল। হে আশিকানে রসুল, যদি আপনারা পথে আসা যাওয়ার সময় কাউকে কষ্ট প্রদানকারী কোন জিনিস দেখেন, তাহলে একটু সরে গিয়ে ভালো নিয়তে তা সরিয়ে দিয়ে সাদকার সওয়াব অর্জন করুন। মুসলিম শরীফের হাদিসে রয়েছে, রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে দেওয়া সাদকা। ইসলাম আমাদের পরিষ্কার পরিচ্ছন্নতার প্রতি উৎসাহিত করে। ঘরে থাকুন বা বাইরে, অফিসে থাকুন বা দোকানে, বাজারে থাকুন বা মার্কেটে, সর্বত্র পরিষ্কার পরিচ্ছন্নতার খেয়াল রাখুন। রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরানো। আল্লাহ পাক হযরত মুসা কালিমুল্লাহ আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়া সালামকে ইরশাদ করলেন, হে মুসা, যদি তুমি চাও যে আমি আসমানে ও দুনিয়ার রাস্তায় ফেরেশতাদের সামনে তোমার উপর গর্ব করি, তাহলে মুসলমানদের রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস, পাথর, কাঁটা ইত্যাদি সরিয়ে দিও। রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরানোর বিষয়ে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 3টি বাণী। নাম্বার 1, যে ব্যক্তি মুসলমানদের রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে দেবে তার জন্য একটি নেকি লেখা হবে এবং যার জন্য আল্লাহ পাকের কাছে একটি নেকি লেখা হয়, সে সেই নেকির কারণে জান্নাতে প্রবেশ করবে। নাম্বার 2, এক ব্যক্তি কখনো কোনো নেক আমল করেননি, শুধু এইটুকু যে সে রাস্তা থেকে কাঁটাযুক্ত ডাল সরিয়ে দিয়েছিল, আল্লাহ পাক তার এই আমল কবুল করে তাকে জান্নাতে প্রবেশ করে দিলেন। নাম্বার 3, সাহাবী রাসূল হযরত আবু বারজা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আরজ করলেন, হে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে এমন কিছু শিখিয়ে দিন যা দ্বারা আমি উপকৃত হতে পারি। তখন তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, কষ্টদায়ক জিনিস মুসলমানদের রাস্তা থেকে সরাতে থাকো। হযরত আল্লামা মুফতি আব্দুল মুস্তাফা আজমি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি এই হাদিস শরীফের ব্যাখ্যায় লিখেছেন, প্রত্যেক কষ্টদায়ক
জিনিস যেমন কাটা, কাঁচ, হোঁচট খাওয়ার মতো জিনিস যা দ্বারা পথচারীদের কষ্ট হওয়ার আশঙ্কা থাকে তা রাস্তা থেকে সরিয়ে দেওয়া খুব সাধারণ কাজ, কিন্তু এই আমল আল্লাহ পাকের এত পছন্দ যে তিনি এর প্রতিদানে তার দয়া ও অনুগ্রহ দ্বারা জান্নাত দান করেন। আজকাল মুসলমানরা এই নেক আমলের মহত্ব এবং এর সওয়াব থেকে একেবারে উদাসীন, বরং উল্টো রাস্তায় কষ্টের জিনিস ফেলে দেয়। যেমন সাধারণত মানুষ কলা খেয়ে তার খোসা রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মে ফেলে দেয়, ট্রেন আসার সময় যাত্রীরা দিশেহারা হয়ে ট্রেনে ওঠার জন্য দৌড়ায় এবং কলার খোসায় পা পড়ে পিছলে পড়ে যায় এবং কেউ কেউ গুরুতর আহত হয়। একইভাবে হাড় ও কাচের টুকরো সাধারণত মানুষ রাস্তায় ফেলে দেয় এবং এই ধরনের কাজ থেকে মুসলমানদের বিরত থাকা উচিত, বরং রাস্তায় কোনো কষ্টদায়ক জিনিস চোখে পড়লে তার রাস্তা থেকে সরিয়ে নেওয়া উচিত। ইনশাআল্লাহ যদি এই আমল কবুল হয়ে যায় তাহলে জান্নাত মিলবে। ওয়াল্লাহু তাআলা আ'লামু। সোনার হাঁটু বিশিষ্ট ব্যক্তি। মহান তাবি বুজুর্গ হযরত ইমাম মুহাম্মদ ইবনে সিরিন রাহমাতুল্লাহ তাআলা আলাইহি বলেন, আমি স্বপ্নে সোনার হাঁটু বিশিষ্ট এক ব্যক্তিকে দেখে জিজ্ঞাসা করলাম, আল্লাহ পাক তোমার সাথে কিরূপ আচরণ করেছেন? সে বলল, আল্লাহ পাক আমাকে ক্ষমা করে জান্নাতে প্রবিষ্ট করেছেন এবং আমার হাঁটু সোনায় পরিণত করে দিয়েছেন। এর মাধ্যমে আমি জান্নাতে যেখানে ইচ্ছা বিচরণ করি। আমি জিজ্ঞাসা করলাম, এই পরিমাণ দয়া ও অনুগ্রহ কোন আমলের কারণে দান করা হয়েছে? সে বলল, আমি রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে দিতাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুঃখজনক সংবাদ, আমির আহলে সুন্নাত তার ভাইয়ের ইন্তেকালের খবরের পরিস্থিতি বর্ণনা করতে গিয়ে বলেন, মুহররম শরীফের দিন ছিল। আমি তখন বাইরে কোথাও থেকে খাবার খেয়ে ঘরে এসেছিলাম এবং চায়ের জন্য কেতলি চুলায় রেখেছিলাম মাত্র। এমন সময় দরজায় কড়া নাড়ার শব্দ হলো। বাইরে গিয়ে দেখলাম সিভিল ড্রেসে অর্থাৎ সাদা পোশাকে পুলিশওয়ালা তার কাছে থাকা কাগজ থেকে ভাইজানের ইন্তেকালের এই ভয়াবহ খবর পড়ে শোনালো যে আপনার ভাই আব্দুল গনি বিন আব্দুর রহমান হায়দ্রাবাদে ট্রেন দুর্ঘটনায় ইন্তেকাল করেছেন। আমি যেমন তেমন করে নিজেকে সামলে এবং নিজের হুঁশ নিয়ন্ত্রণে রেখে বোনদের খবর দিলাম। তখন মরহুমা মা ঘরে ছিলেন না। যখন তিনি ঘরে এলেন এবং তাকে যুবক ছেলে ইন্তেকালের খবর দেয়া হলো, তখন ঘরে শোকের ছায়া নেমে এলো। প্রিয় ইসলামী ভাইরা, আমির আহলে সুন্নাতের জীবনের এটা প্রথম ঘটনা ছিল যেখানে তার সামনে ঘরে কেউ ইন্তেকাল করেছে এবং তিনি অত্যন্ত বিচক্ষণতার সাথে সবাইকে জানিয়েছেন। ঘরের কোন নিকটাত্মীয়ের ইন্তেকাল হলে ঘরে থাকা বয়স্ক ব্যক্তি এবং অন্যান্য আত্মীয় স্বজনকে জানানোর ক্ষেত্রে অত্যন্ত বিচক্ষণতার সাথে কাজ করা উচিত। নতুবা কখনো কখনো এমনও হয় যে যুবক ছেলে বা মেয়ের ইন্তেকালের খবর শুনে বৃদ্ধ বা অসুস্থ পিতামাতার হার্ট অ্যাটাক হয়ে গেছে, তারাও সেই শোক সহ্য করতে না পেরে দুনিয়া থেকে চলে গেছেন, বেহুশ হয়ে গেছেন বা কোনো রোগে আক্রান্ত হয়েছেন। তাই ঘরে কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তির মৃত্যুর সংবাদ দেওয়া একটি অত্যন্ত সংবেদনশীল কাজ, বিশেষ করে যখন ঘরে বৃদ্ধ ব্যক্তি এবং শিশুরা থাকে। যদি কখনো এমন পরিস্থিতি আসে তাহলে প্রথমে নিজের হুঁশ নিয়ন্ত্রণে রাখুন এবং এমন শব্দ চয়ন করুন যাতে মিথ্যাও না হয় এবং যাদের খবর দিতে হবে তাদের ন্যূনতম কষ্ট বা আঘাত লাগে। নরম ভাষায় দোয়ামূলক শব্দ সহ এমন ভাবে জানান যে এই খবরটি অপর পক্ষের জন্য উদ্বেগজনক বা ধাক্কার কারণ না হয়। বিশেষ করে বৃদ্ধ ব্যক্তিদের দুর্ঘটনা বা মৃত্যুর পরিস্থিতি ইত্যাদি বিস্তারিত জানানোর পরিবর্তে সংক্ষিপ্ত ও সহজ ভাষায় এভাবে বলুন, আল্লাহ পাকের হুকুমে অমুকের ইন্তিকাল হয়েছে, আল্লাহ পাক তাকে বিনা হিসেবে ক্ষমা করুক এবং আমাদের ধৈর্য দান করুক। ঘরে থাকা শিশুদের তাদের মনস্তত্ত্ব অনুযায়ী মৃত্যুর বিষয়ে জানানোর জন্য ভালো পদ্ধতি অবলম্বন করুন। যেমন তোমার চাচা, নানা, মামা ইত্যাদি ইন্তিকাল করেছেন, আল্লাহ পাকের কাছে দোয়া করো যেন আল্লাহ পাক তাকে বিনা হিসেবে ক্ষমা করেন। এমনও হতে পারে যে ঘরের সবাইকে একসাথে খবর না দিয়ে গম্ভীর ও বয়স্ক ব্যক্তিদের একে একে খবর দিন। ঘরে মৃত্যুর খবর বিশেষ করে বয়স্ক ব্যক্তিদের এমন সময় দিন যখন তারা শান্ত পরিবেশে থাকেন। ঘুম বা খাওয়ার সময় মৃত্যুর খবর দিলে হতে পারে যে তারা খাওয়া দাওয়া ছেড়ে দেবেন এবং দুঃখে নিজেরাই অসুস্থ হয়ে পড়বেন বা ঘুমাবেন না এবং কেঁদে কেঁদে শোকের প্রভাব হৃদয়ে নিয়ে নেবেন। আর তারপর শারীরিক অঙ্গ প্রত্যঙ্গে কোনো কঠিন প্রতিক্রিয়া না আসে। যদি খবর দেওয়ার পর আপনার মনে হয় যে বয়স্ক ব্যক্তি বা শিশুরা মরহুমের দুঃখে বেশি শোকাহত, তাহলে তাদের সাথে বেশি সময় কাটান এবং তাদের সান্ত্বনা দিন এবং ধৈর্যের ফজিলত শোনান। লাশ আনতে হায়দ্রাবাদ যাত্রা। আমির আহলে সুন্নাত তার প্রতিবেশী হাজী আব্দুল সাত্তারের সাথে হায়দ্রাবাদ গিয়ে লাশ আনার বিষয়ে কথা বললেন। তিনি প্রতিবেশী হওয়ার সুবাদে ভালো হক আদায় করলেন এবং সাথে যাওয়ার জন্য রাজি হলেন। তারপর একটি সামাজিক সংগঠনের গাড়িতে করে
করে আমির আহলে সুন্নাত তার ভাইয়ের লাশ আনতে রাতের বেলায় হায়দ্রাবাদ রওনা হলেন। পরিবারের সদস্যদের জন্য এই শোক কম ছিল না। আমির আহলে সুন্নাতের হৃদয়ে শোকে ভারাক্রান্ত ছিল। সেই সমাজকর্মী কিছু শরীয়ত বিরোধী কথা বলতো। আমির আহলে সুন্নাত এই সুযোগকে গনিমত মনে করে অত্যন্ত স্নেহপূর্ণ ভঙ্গিতে তাকে নেকি দাওয়াত দিয়ে সেই সব কথা থেকে তওবা করার মানসিকতা তৈরি করলেন এবং তওবা না করলে আখিরাতের আযাবের ভয় দেখালেন। সেই শোকের মুহূর্তে মুখ থেকে বের হওয়া কথাগুলো প্রভাব বিস্তারকারী তীরের মতো তার হৃদয়ে গেঁথে গেল এবং সে সেখানেই গাড়ি চালাতে চালাতে সেসব বাক্য থেকে রুজু ও তওবার সৌভাগ্য লাভ করল। হে আশিকানে রসুল, আল্লাহ পাক যাদের দ্বারা দুনিয়ায় দ্বীনের বড় কাজ নিতে চান তাদের শুরু থেকে নেকির পথে চালান এবং তাদের সাহায্য করেন। আল্লাহ পাক আমির আহলে সুন্নাতকে শৈশব থেকে মন্দ লোক ও মন্দ কাজ থেকে বাঁচার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ, এখন দুনিয়া দেখছে যে লক্ষ লক্ষ মানুষ তার কারণে হিদায়াতের পথ পেয়েছে। তিনি তার ভাইয়ের লাশ আনতে যাওয়ার সময়ও নেকি দাওয়াতের এই মহান দায়িত্ব ত্যাগ করেননি এবং সেই সমাজকর্মীকে কবর ও আখিরাতের আযাবের ভয় দেখিয়ে তওবা করতে উৎসাহিত করেছেন। তার মুখ থেকে বের হওয়া প্রভাবশালী বাক্যগুলো তাকে তওবার তৌফিক দিয়েছে। আহা, নেকি দাওয়াতের এই মহান দায়ীর অর্থাৎ দাওয়াত দাতার সাদকায় আমাদেরও যেন মানুষের কাছে নেকি দাওয়াত দেওয়ার অশেষ প্রেরণা লাভ হয়। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আব্দুল ওয়াহাব শাহ জিলানী রাহমাতুল্লাহ তাআলা আলাইহির মাজার শরীফে হাজিরা। আমির আহলে সুন্নাত মুদাজিলুল আলী জীবনে প্রথমবার করাচি থেকে বাইরে অন্য শহরে গিয়েছিলেন। তার ধারণা ছিল যে সেখানে রাত কাটাতে হতে পারে, তাই রাত কাটানোর ব্যবস্থা সহ করাচি থেকে রওনা হয়েছিলেন। তিনি হায়দ্রাবাদে বিখ্যাত ওয়ালি আল্লাহ হযরত আব্দুল ওয়াহাব শাহ জিলানী রাহমাতুল্লাহ তাআলা আলাইহি সম্পর্কে শুনেছিলেন। সমাজকর্মীর সাথে কথা বলে প্রথমে মাজার শরীফে হাজিরি দিলেন এবং তারপর পুলিশ স্টেশনে লাশ নিতে পৌঁছালেন। পুলিশের সততা, পুলিশের আচরণ ছিল খুবই সহানুভূতিশীল। তারা সংক্ষিপ্ত প্রয়োজনীয় আইন প্রক্রিয়া সম্পন্ন করে এই বলে লাশ এবং মরহুমের পকেট থেকে পাওয়া সমস্ত জিনিসপত্র, নগদ টাকা এবং ঘড়ি ইত্যাদি আমির আহলে সুন্নাতের হাতে তুলে দিল যে আমরা আপনার প্রতি সহানুভূতিশীল, আপনারা দুঃখী, আমরা আপনাদের বেশি সময় নেব না। এই সৌজন্যপূর্ণ আচরণ দেখে আমির আহলে সুন্নাতের মনে পুলিশের প্রতি ভালো ধারণা জন্মালো এবং এভাবে হায়দ্রাবাদে রাত কাটানোর প্রয়োজনই হল না এবং রাতের মধ্যেই করাচি ফিরে এলেন। লাশের গোসল ও জানাজার নামাজ। দুর্ঘটনায় শহীদ হওয়ার কারণে লাশের অঙ্গ প্রত্যঙ্গ কেটে গিয়েছিল, তাই লাশ ঘরে না এনে মিঠাদরে সেই সামাজিক সংগঠনের অফিসে কাফন ও গোসল ইত্যাদির ব্যবস্থা করা হলো। আমির আহলে সুন্নাত তখন শহীদ মসজিদ খারাদারে ইমামতি করতেন। তিনি সেখানেই নিজের মসজিদের বাইরে ভাইয়ের জানাজার নামাজ পড়ালেন এবং মেওয়াশা কবরস্থানে দাফন করা হলো। হে আশিকানে রসুল, সড়ক দুর্ঘটনায় মারা যাওয়া ব্যক্তি হুকমি শহীদ, শহীদের হুকমিকে শাহাদাতের সওয়াব দেওয়া হয়। নিকটতম বন্ধুর প্রতিক্রিয়া। আমির আহলে সুন্নাতের তৎকালীন এক অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু হাজী তৌফিক ইঞ্জিনিয়ার সাহেব এবং প্রতিবেশী বিচ্ছু ভাই লেখককে অর্থাৎ মোহাম্মদ তাহির আত্তারিককে জানিয়েছেন যে আমির আহলে সুন্নাতের ভাইয়ের ইন্তিকালের সময় তার হৃদয়ে শোকের পাহাড় ভেঙে পড়েছিল। সেই সময়ের পরিস্থিতি ভাষায় বর্ণনা করা কঠিন, কিন্তু তার ধৈর্য ও দৃঢ়তাকে সালাম যে তিনি এমন কঠিন পরিস্থিতিতে নিজেকে নিয়ন্ত্রণে রেখেছেন এবং ধৈর্য ও দৃঢ়তার সাথে নিজের দিনী ব্যস্ততা এবং ঘরের আর্থিক পরিস্থিতিকে টেক ওভার করে নিয়েছিলেন এবং সামলে নিয়েছিলেন এবং ভালোভাবে ঘরে কাজকর্ম চালিয়ে গেছেন। তৃতীয় দিবসের পর আমির আহলে সুন্নাত মুদাজিলুল আলী বলেন, তৃতীয় দিবস অর্থাৎ তৃতীয়ার কুলখানির পর যখন সবাই একে একে উঠে চলে গেল এবং রাতের বেলা আমি একা দরজায় বসেছিলাম, তখন আমার বড় ভাইয়ের অভাব তীব্রভাবে অনুভব করলাম। আমি সেখানে বসে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলাম। তখন এমন কেউ ছিল না যে আমাকে সান্ত্বনা দিত বা আমার দুঃখ দূর করত। আলা হযরত ইমাম আহলে সুন্নাত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি তার নাতিয়া কালামে লিখেছেন, आखिर रो रो के सुजाने वाले जाने वाले नहीं आने वाले सल्लु अलल हबीब सल्लल्लाहु ताआला अला मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। ভাইয়ের উত্তরাধিকার বন্টন। আমির আহলে সুন্নাত অত্যন্ত সতর্ক অর্থাৎ দ্বীনি বিষয়ে খুব বেশি সতর্কতা অবলম্বনকারী ব্যক্তি। শৈশবে মরহুম পিতার ইন্তেকালের পর ঘরের উত্তরাধিকার বন্টন হয়নি, তাতেই মিলেমিশে ঘর চলছিল। যখন বড় ভাইয়ের ইন্তেকাল হলো তখন উত্তরাধিকার বন্টনের ক্ষেত্রে কঠিন পরীক্ষার সম্মুখীন হতে হলো, কেননা এখন উত্তরাধিকারে ভাই বোনদের সাথে সাথে বড় ভাইয়ের 5 জন এতিম সন্তান এবং তার বিধবা স্ত্রীরও অংশ ছিল। আমির আহলে সুন্নাত মরহুম পিতার উত্তরাধিকার শরীয়ী চাহিদা অনুযায়ী বন্টন করে শরীয়তের সেই মহান উদাহরণ স্থাপন করেছেন যা অনুসরণযোগ্য এবং আমল করার যোগ্য। তিনি মুফতি আজম পাকিস্তান হযরত আল্লামা মাওলানা মুফতি ওয়াকারউদ্দিন রাহমাতুল্লাহ তাআলা আলাইহির কাছ থেকে নির্দেশনা নিয়ে শরীয়ী পদ্ধতিতে উত্তরাধিকার বন্টন করেছেন। এমনকি মরহুম ভাইয়ের এতিম সন্তান ও বিধবা স্ত্রীকে কিছু বেশি দিয়েছেন যাতে তার পক্ষ থেকে তাদের
কোনো হক বাকি না থাকে। তারপরও এখানেই শেষ নয়, খোদাভীতির এই অবস্থা ছিল যে কোথাও তাদের হকের ব্যাপারে কোনো কমতি না থেকে যায়। এই সন্দেহ দূর করার জন্য এবং হৃদয়ের প্রশান্তির জন্য নিজের ভাতিজাদের প্রাপ্তবয়স্ক হওয়ার পর সবার কাছে ক্ষমা চেয়েছেন যে যদি আমার দ্বারা বন্টনের ক্ষেত্রে কোনো ভুল হয়ে থাকে তাহলে আমাকে ক্ষমা করে দিন এবং আপনাদের মায়ের কাছ থেকেও ক্ষমা করিয়ে দিন। উত্তরাধিকারের মাল বন্টন করুন। কোন ব্যক্তির ইন্তিকালের পর তার রেখে যাওয়া মালকে মিরাস বা উত্তরাধিকার বলা হয়। কুরআনে করিম ও হাদিস শরীফে উত্তরাধিকারের মাসআলাসমূহ বিস্তারিতভাবে বর্ণনা করা হয়েছে। যদি ইন্তিকালের পর মরহুমের এতিম সন্তান থাকে তাহলে তাদের উত্তরাধিকারের ব্যাপারে বিশেষ বিধান রয়েছে এবং তাদের মালে সব ধরনের খিয়ানত থেকে বাঁচার জন্য অত্যন্ত তাগিদ দেওয়া হয়েছে। যেমন পারা 4 সূরা নিসার আয়াত নম্বর 10-এ ইরশাদ হয়েছে, কানজুল ইমানের অনুবাদ, ওইসব লোক যারা এতিমদের ধন সম্পদ অন্যায়ভাবে গ্রাস করে তারা তো তাদের পেটের মধ্যে নিরেট আগুনে ভর্তি করে এবং অনতিবিলম্বে তারা জ্বলন্ত আগুনে যাবে। হাদিস শরীফে আছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমি মিরাজের রাতে এমন এক সম্প্রদায়কে দেখেছি যাদের ঠোঁট উটের ঠোঁটের মতো ছিল এবং তাদের উপর এমন লোক নিযুক্ত ছিল যারা তাদের ঠোঁট ধরে তারপর তাদের মুখে আগুনের পাথর ঢেলে দিত যা তাদের পেছনের দিক থেকে বেরিয়ে যেত। আমি জিজ্ঞাসা করলাম, হে জিব্রাইল আলাইহিস সালাম, এরা কারা? আরজ করলেন, এরা সেই লোক যারা ইতিমদের মাল অন্যায়ভাবে গ্রাস করত। প্রিয় ইসলামী ভাইরা, যদি আপনি ঘরের বড় হন এবং ঘরের কোনো ব্যক্তির ইন্তিকাল হয়ে যায় তাহলে প্রথমে দারুল ইফতা আহলে সুন্নাতের সাথে যোগাযোগ করে অথবা সরাসরি মুফতি সাহেবের কাছ থেকে সময় নিয়ে সাক্ষাৎ করে উত্তরাধিকার শরঈ পদ্ধতিতে বন্টন করার বিষয়ে নির্দেশনা নিন। প্রিয় ইসলামী ভাইরা, উত্তরাধিকারের ব্যাপারে খুব বেশি সতর্কতা অবলম্বন করা প্রয়োজন, নতুবা পরবর্তীতে যখন শিশুরা বড় হয় তখন প্রায়শই সম্পত্তি ইত্যাদি নিয়ে ঝগড়ায়, হত্যা ও লুটতরাজ পর্যন্ত পরিস্থিতি পৌঁছে যায়। উত্তরাধিকার সম্পর্কে বিস্তারিত তথ্যের জন্য মাকতাবাতুল মদিনা পুস্তিকা উত্তরাধিকারের মালে খেয়ানত করবেন না অধ্যয়ন করুন। ইনশাআল্লাহুল কারীম অনেক গুরুত্বপূর্ণ দ্বীনি মাসআলা সম্পর্কে শেখার সুযোগ মিলবে। দাওয়াত ইসলামীর ওয়েবসাইট www.dawatislami.net থেকে এই পুস্তিকাটি বিনামূল্যে ডাউনলোডও করা যাবে। সম্ভব হলে মৃত্যু, তৃতীয় দিবস বা চেহলাম অনুষ্ঠানে এই পুস্তিকাটি পড়ে শোনানো হলে আগত ব্যক্তিরা তথ্যের ভান্ডার হাতে পাবে। আল্লাহ পাক আমাদেরকে উত্তরাধিকারের মালের অসতর্কতা থেকে বাঁচার তৌফিক দান করুক। আমিন। বিজাহি খাতামিন নবিয়িন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বড় ভাইয়ের কবরে মাহফিল। আমির আহলে সুন্নাত মুদাদ্দিলুল আলী বর্ণনা করেন, মরহুম ভাইয়ের ইন্তিকালের পর আমার খুব অভাব অনুভূত হয়েছিল। একদিকে বাবার না থাকা শোক আমার ভেতরে ছিল, বেদনা ও হৃদয়ের কোমলতা অর্থাৎ আন্তরিক নম্রতা ও কান্নার মতো অবস্থা। আমি প্রায়শই আমার ভাইয়ের কবরে যেতাম এবং আমার বন্ধুদেরও সাথে নিয়ে যেতাম। তখন দাওয়াতে ইসলামী গঠিত হয়নি। আমরা কবরস্থানে গিয়ে নাত ইত্যাদির মাহফিল করতাম এবং তারপর আমি শনিবারে সেখানে বয়ান করতাম। বারবার নিজের মৃত্যু ও কবরকে স্মরণ করে আমরা অঝরে কাঁদতাম। আলহামদুলিল্লাহ, আমার সাহচর্য ভালো ছিল। আমাদের সাথে নামাজি এবং এক দুজন দাড়িওয়ালা ব্যক্তি থাকতেন এবং যে আমাদের সাথে যুক্ত হতো সে রাসূলের সুন্নত দাড়ি শরীফ রেখে নিত। আল্লাহ পাক আমির আহলে সুন্নতের পিতামাতা, ভাই বোন এবং পরিবারের অন্যান্য মরহুমদের অগণিত ক্ষমা ও মাগফিরাত দান করুক। আমিন। বিজাহি খাতামিন নবিয়িন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসালে সওয়াবের বরকত। আমির আহলে সুন্নাত নিয়ামতের কৃতজ্ঞতা স্বরূপ অর্থাৎ নিজের উপর হওয়া আল্লাহ পাকের নিয়ামতের প্রকাশ করে বলেন, বড় ভাইয়ের ইন্তেকালের পর যখন রমজান শরীফের আগমন হলো এবং প্রথম সোমবার শরীফ এলো তখন দুপুরের সময় আমার বড় বোন আমার কাছে কিছু অপ্রত্যাশিত প্রশ্ন করলেন। প্রথম প্রশ্ন ছিল, আপনি কি কাল কবরস্থানে গিয়েছিলেন? আমি উত্তর দিলাম, হ্যাঁ। তারপর জিজ্ঞাসা করলেন, আপনি কি মরহুম ভাইজানের কবরে সপ্তাহে কখনো 2 বার বা কখনো 3 বারও হাজিরি দেন? আমি একটু চমকে গেলাম এবং বললাম, হ্যাঁ। আমার চমকানোর কারণ ছিল এই যে আমার বোন তো শুধু রবিবার সন্ধ্যায় আমার কবরস্থানে যাওয়ার কথা জানতেন এবং রমজান মাসের রবিবার মাগরিবের নামাজের পর আমার ঘরে উপস্থিতির কারণে হয়তো তিনি ভেবেছিলেন যে আমি কবরস্থানে যাইনি। আমার বিস্ময় দূর করতে আমার বোন বলতে লাগলেন, আপনি আমার কাছ থেকে যতই লুকান না কেন, মরহুম ভাইজান আমাকে স্বপ্নে সবকিছু বলে দিয়েছেন যে আপনি কখন কখন কবরস্থানে যান এবং এটাও বলে দিয়েছেন যে আপনি সেখানে বন্ধুদের সাথে মিলে নাতখানিও করেন। ভাইজান আমাকে স্বপ্নে তার কবরের অবস্থা বর্ণনা করতে গিয়ে বলেছেন যে যখন আমাকে কবরে রাখা হলো তখন একটি ছোট প্রাণী আমার দিকে ধেয়ে এলো। আমি পা দিয়ে জোরে ধাক্কা দিয়ে তাকে সরিয়ে দিলাম। সেই প্রাণীটি সরে যাওয়া মাত্রই ভয়ঙ্কর আযাব আমার দিকে বাড়তে লাগলো। প্রায় এমন অবস্থা হয়েছিল যে সেই আযাব আমার উপর চাপিয়ে দেওয়া হবে। এমন সময় ভাই ইলিয়াসের পাঠানো ইসালে সওয়াব এসে পৌঁছালো এবং তা আমার ও আযাবের মধ্যে প্রতিবন্ধক হয়ে গেল। যখন আযাব অন্যদিক থেকে বাড়লো তখন সেখানেও এভাবে
এভাবে চারিদিক থেকে আযাব বাড়ল, কিন্তু প্রত্যেকবার ইসালের সওয়াব মাঝখানে এসে গেল এবং অবশেষে সমস্ত রাস্তা বন্ধ পেয়ে আযাব আমার কাছ থেকে দূরে চলে গেল। আল্লাহর শুকর যে মরার পর আমার ভাই ইলিয়াস আমার কাজে এলো, দূরে চলে গেল। আল্লাহর শুকর যে মরার পর আমার ভাই ইলিয়াস আমার কাজে এলো। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বড় ভাই একটি ঘটনা শুনিয়েছিলেন। আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুল্লাহ আলিয়া বলেন, বড় ভাই একটি ঘটনা শোনাতেন যে এক নেতা খুব সংবেদনশীল প্রকৃতির মানুষ ছিলেন। তিনি নিজের সাথে টাঙ্গাওয়ালাদের সাথে কথা বলার এবং পয়সা ইত্যাদি দেওয়ার জন্য একজন ভৃত্য রাখতেন এবং নিজে তাদের সাথে কথা বলা তো দূরের কথা, শুনতেও পছন্দ করতেন না। কারণ সাধারণত এমন লোকেরা আবে তাবে জাতীয় অশালীন ভাষা ব্যবহার করে, পাছে তাদের শব্দ কানের মাধ্যমে আমার মস্তিষ্কে বসে না যায় এবং আমার মধ্যেও এমন শব্দ বা ভঙ্গি না এসে যায়। এক কবি বলেছেন, মুখের দুর্গন্ধওয়ালা ব্যক্তির মন্দ অভ্যাস একজন বুদ্ধিমান ও প্রতিভাবান ব্যক্তির উপর খুব দ্রুত প্রভাব ফেলে। ঠিক তেমন যদি অঙ্গারকে ছাইয়ের মধ্যে রাখা হয় তাহলে তা ঠান্ডা হয়ে যায়। প্রিয় ইসলামী ভাইরা, যে যেমন শোনে সে বারবার তেমনই বলে। যদি আমরা ভালো শুনি তাহলে ইনশাআল্লাহুল করিম ভালো বলবো। নিশ্চয় প্রত্যেক রিক্সা ও বাসের ড্রাইভার অভদ্র ভাষা ব্যবহার করে না, কিন্তু এমনও হয় যে কখনো কখনো কথাবার্তায় গালিগালাজ ইত্যাদির মিশ্রণও থাকে। নিশ্চয় এমন পরিবেশ থেকে নিজেকে এবং নিজের ছেলে মেয়েদেরকে বাঁচানো উচিত যাতে আমাদের বা আমাদের সন্তানদের মধ্যে এমন মন্দ অভ্যাস না আসে। যদি কখনো এমন লোকদের সাথে সম্পর্ক হয় বা এমন কোন জায়গায় আসা যাওয়া সফর করতে হয়, তাহলে এই কথাবার্তা শোনার পরিবর্তে নিজের মন ও খেয়ালকে ভালো দিকে নিয়ে যান, মদিনার স্মরণে ডুবে যান বা নাতে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনতে থাকুন। আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুল্লাহ আলিয়ার বড় ভাইয়ের শোনানো একটি শিক্ষামূলক ঘটনা দিয়ে শুরু হওয়া এই পুস্তিকাটি বড় ভাইয়েরই শেখানো আরেকটি শিক্ষামূলক ঘটনা দিয়ে শেষ হচ্ছে। আল্লাহ পাক ভুল ত্রুটি ক্ষমা করুন এবং আমার পিতামাতা ও পরিবার পরিজনের বিনা হিসেবে ক্ষমা করুন। আমিন বিজাহি খাতামিন নবিয়িন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাদেরিয়া সিলসিলায় মুরিদ ও তালেব হওয়ার বরকত। গাউসে পাক শেখ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ তাআলা আলাইহি বলেন, আল্লাহ পাক আমার সাথে ওয়াদা করেছেন যে আমির আহলে সুন্নাতের পরিবারের মরহুমদের ইন্তিকালের তারিখ। নাম আমির আহলে সুন্নাতের পিতা হাজী আব্দুর রহমান। মৃত্যু তারিখ 14 যুলহিজ্জাতুল হারাম 1370 হিজরি। মাতা আমিনা বিবি। 17 সফরুল মুজাফফর 1398 হিজরি। বড় ভাই আব্দুল গনি 15 মুহররম শরীফ 1396 হিজরি। বড় ভাই আব্দুল আজিজ জীবিত আছেন। বড় বোন ফাতেমা বিনতে হাজী আব্দুর রহমান, যিনি ফুপু আম্মা নামে পরিচিত ছিলেন, 26 জিলহিজ্জাতুল হারাম 1439 হিজরি, 7 সেপ্টেম্বর 2018। বড় বোন জোহরা বিনতে হাজী আব্দুর রহমান, 2 জমাদুল উখরা 1441 হিজরি, 28 জানুয়ারি 2020। বড় বোন খাদিজা বিনতে হাজী আব্দুর রহমান জীবিত আছেন। বড় বোন জয়নাব বিনতে হাজী আব্দুর রহমান জীবিত আছেন। কাদেরিয়া সিলসিলায় মুরিদ ও তালেব হওয়ার বরকত। গাউসে পাক শেখ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ তাআলা আলাইহি বলেন, আল্লাহ পাক আমার সাথে ওয়াদা করেছেন যে আমার মুরিদদের জান্নাতে প্রবেশ করাবেন। আলহামদুলিল্লাহ, শাইখে তরিকত আমির আহলে সুন্নাত হযরত আল্লামা মাওলানা মুহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী রাজভী দামাত বারাকাতুল্লাহ আলিয়া এই যুগের একজন মহান ইলমি ও রুহানি ব্যক্তিত্ব, যার বরকতে হাজার হাজার কাফির মুসলমান হয়েছে এবং লক্ষ লক্ষ মুসলমানের জীবন বদলে গেছে এবং তারা সুন্নতের পথে চলতে শুরু করেছে। আমার পক্ষ থেকে আপনাকে সহানুভূতিশীল মাদানী পরামর্শ এই যে আপনিও আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুল্লাহ আলিয়ার মাধ্যমে সৈয়দি হুজুরে গৌসে পাক শেখ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ তাআলা আলাইহির মুরিদ হয়ে যান। যদি আপনি আগে থেকেই কোনো পীরে কামিলের মুরিদ হয়ে থাকেন তাহলে বরকত অর্জনের জন্য তালেব হয়ে যান। ইনশাআল্লাহ দুনিয়া ও আখিরাতে এর অনেক বরকত নসিব হবে। নিজের পরিবার একদিনের শিশুকেও অভিভাবকের অনুমতিতে বায়াত করানো যাবে। ইসলামী বোনদের বায়াতের জন্য স্বামীর অনুমতির প্রয়োজন নেই। মাসিকের দিনগুলোতেও বায়াত হওয়া যাবে। হোয়াটসঅ্যাপের মাধ্যমে মুরিদ হন। মুরিদ হওয়ার জন্য বা অন্যকে মুরিদ করানোর জন্য তার নাম, পিতা নাম এবং বয়স লিখে +923212612612 নম্বরে হোয়াটসঅ্যাপ করুন। এই নম্বরে কল রিসিভ করা হয় না, শুধু টেক্সট মেসেজের মাধ্যমে এই বিবরণ পাঠান। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।